সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি প্রভাষক ফজিলাতুন্নেসা, ব্যবস্থাপনা বিভাগ। আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজ্ঞাপন কি, বিজ্ঞাপন মাধ্যম কি, বিজ্ঞাপন মাধ্যম নির্বাচনে বিবেচ্য বিষয়, বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যমসমূহ। আসো আমরা প্রথমে জানি যে বিজ্ঞাপন কি। অ্যাডভার্টার থেকে অ্যাডভার্টাইজিং শব্দটি এসেছে। এটি একটি ল্যাটিন শব্দ, ঠিক আছে। এর বাংলা অর্থ হচ্ছে, পরিভাষা হচ্ছে বিজ্ঞাপন, ঠিক আছে। আধুনিক জটিল ও প্রযুক্তিবিদ্যার চরম উৎকর্ষের যুগে পণ্যদ্রব্য উৎপাদন করা অপেক্ষা বিক্রয় করাটা একটু বেশি জটিল হয়ে পড়েছে, তাই এর প্রয়োজন দেখা দিয়েছে বাজারজাতকরণ প্রসারের। এই বাজারজাতকরণ প্রসারের একটি অন্যতম কৌশল হচ্ছে বিজ্ঞাপন। সাধারণভাবে বিজ্ঞাপন বলতে আমরা বুঝি কোনো প্রতিষ্ঠানের পণ্য, সেবা বা ধারণার প্রতি জনগণের সাড়া জাগানোর বা জনগণকে আকর্ষণীয় করার একটা কৌশল, যার মাধ্যমে উপস্থাপিত পণ্য, সেবা বা ধারণা ক্রয়ে ভোক্তা বা ব্যবহারকারীকে আকৃষ্ট করা হয়ে থাকে। আর আমরা যদি সহজ ভাষায় বলতে যাই, আমরা বলতে পারি বিজ্ঞাপন হলো কোনো চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক ধারণা, পণ্য ও সেবা প্রদানের উদ্দেশ্যে অর্থ প্রদত্ত নৈমিত্তিক উপস্থাপনা। মানে বিজ্ঞাপন হচ্ছে একটি অর্থ প্রদত্ত মাধ্যম, ধারণা প্রদান করা হয় এবং কোনো নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক গৃহীত হয়ে থাকে। আর বিজ্ঞাপনের উদ্দেশ্যটাই কি? উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে এই পণ্যকে পরিচিত করে তোলা। এখন আসো বিজ্ঞাপন মাধ্যম কি। আমরা বিজ্ঞাপন জানলাম, তো মাধ্যম কি? বিজ্ঞাপন মাধ্যম, বিজ্ঞাপন হচ্ছে নৈমিত্তিক উপস্থাপনা আর মাধ্যম হচ্ছে অবলম্বন বা উপায়। যেই উপায়কে ধরে আমরা বিজ্ঞাপনটা বা পণ্য সম্পর্কে ধারণা জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, সেটাই হচ্ছে বিজ্ঞাপন মাধ্যম। আমরা সহজভাবে বলতে পারি যে বাহন বা পন্থা অবলম্বন করে সম্ভাব্য ক্রেতাদের নিকট বিক্রয় সংক্রান্ত সংবাদ পরিবেশন করা হয়, তাকে আমরা বলি বিজ্ঞাপন মাধ্যম। অথবা আমরা বলতে পারি পণ্য বা সেবা ধারণা সম্পর্কিত বর্তমান ও ভবিষ্যৎ ক্রেতাদের অবগত করার জন্য যে অবলম্বনের সাহায্য নেওয়া হয়, তাই হচ্ছে বিজ্ঞাপন মাধ্যম। তো বিজ্ঞাপন মাধ্যম নির্বাচন, আমরা বিজ্ঞাপনের অনেক মাধ্যম থাকতে পারে। এই মাধ্যমগুলো নির্বাচনের ক্ষেত্রে আমরা কি কি বিষয় বিবেচনা করব। দেখো, এক নজরে যদি আমরা দেখি, জিনিসগুলো হচ্ছে পণ্যের প্রকৃতি, বাজারের সম্ভাব্যতা, বিজ্ঞাপনের উদ্দেশ্য, বাজেট বিবেচনা, আইনের প্রভাব, গ্রাহকের ধরন, সরকারি নীতিমালা ইত্যাদি। তো পণ্যের প্রকৃতি, তো যে সকল পণ্য ভোক্তাদের চাহিদা মেটাতে সক্ষম, সেগুলোর আসলে প্রচারের খুব বেশি প্রয়োজন হয় না। যেগুলো আমাদের ভোগ্য পণ্য, নিত্য নৈমিত্তিক জিনিস, সেগুলো আসলে খুব বেশি একটা বিজ্ঞাপন মাধ্যমের প্রয়োজন হয় না। কিন্তু যেই জিনিসগুলো ভোগ্য পণ্যের মধ্যে শিল্প পণ্য রয়েছে, সেগুলোর জন্য আমাদের আসলে অনেক বেশি বিজ্ঞাপনের প্রয়োজন হয়। তারপর হচ্ছে বাজারের সম্ভাব্যতা। বাজারের কোনো সুনির্দিষ্ট পণ্যের বিজ্ঞাপন দেওয়া হবে, সেই বাজারে উক্ত পণ্যের চাহিদা ও সম্ভাব্য সম্পর্কিত ধারণা রাখা একটু যুক্তিসঙ্গত কাজ, ঠিক আছে। পণ্যের বাজার নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট শ্রেণী ভোক্তাদের মধ্যে সীমিত রাখার মাধ্যমে এটা একটা জটিল পণ্য বলে মনে হয় না। যদি আমি বাজারের সম্ভাব্যতা সঠিকভাবে এটা নির্ধারণ করতে পারি, তাহলে আমার বিজ্ঞাপনটাকে খুব জটিল বলে মনে হবে না। কিন্তু বাজারে বিস্তৃতি যদি খুব বেশি হয় এবং ভোক্তাদের মধ্যে পণ্যের চাহিদার সম্ভাবনা থাকলে বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচনে যথেষ্ট সতর্কতা এখানে অবলম্বন করতে হয়। বাজারে কোন পণ্যের চাহিদা কেমন আছে সেটা চিন্তা ভাবনা করেই আমাদের আসলে বাজারের সম্ভাব্যতাটা নির্ধারণ করতে হয় এবং বিজ্ঞাপন মাধ্যমটা আমরা এর উপর নির্ভর করে। তারপর হচ্ছে বিজ্ঞাপনের উদ্দেশ্য কি। বিজ্ঞাপনের উদ্দেশ্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। এটা কি এই বিজ্ঞাপনের উদ্দেশ্য যদি হয় বিক্রয় বৃদ্ধি, না প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি, অথবা শুধু পণ্যের পরিচিতি বৃদ্ধি, এর উপর ডিপেন্ড করে আমরা মাধ্যমটা নির্বাচন করব। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাজেট বিবেচনা। বিভিন্ন ধরনের বিজ্ঞাপন মাধ্যম রয়েছে, এর মধ্যে কোম্পানির পণ্যের বাজেটের উপর নির্ভর করে সে কোন মাধ্যমটি আসলে
এখানে বেছে নেবে। আমার বাজেট বেশি হলে আমি ব্যয়বহুল মাধ্যম এখানে বেছে নিতে পারবো, আর যদি আমার বাজেট কম হয় তাহলে সেক্ষেত্রে আমার স্বল্প ব্যয়ের মাধ্যমে কোনো একটি মাধ্যম আমাকে এখানে নির্বাচন করতে হয়। তারপর হচ্ছে আইনের প্রভাব। এটি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। আইন আমাদের যে সরকারি যে ধরনের নীতিমালা রয়েছে, এই নীতিমালার মধ্যে আইনের প্রভাব রয়েছে। আইনসঙ্গতভাবে যদি কোনো বিজ্ঞাপন দেয়া না হয়, অবৈধভাবে দেয়া না হয়, তাহলে সেটি আসলে প্রচলিত হবে না এবং এটি গ্রহণযোগ্য হবে না। তো দেশীয় যে আইন, সেই আইন মেনে আমাদেরকে আমাদের সমাজ, সংস্কৃতি, ধর্মীয় অনুভূতি, এই জিনিসগুলো মেনে আমাদের বিজ্ঞাপন দিতে হবে। তারপর হচ্ছে গ্রাহকের ধরন। আমার বিজ্ঞাপনের গ্রাহক কোন ধরনের? এটি কি শিক্ষিত, অশিক্ষিত, এই ধরনের? যদি অশিক্ষিত লোকদের জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া অনুচিত, রেডিও, টেলিভিশন এগুলো। আর যদি শিক্ষিত হয় সেক্ষেত্রে আমরা সংবাদপত্র ব্যবহার করতে পারি। তারপর রয়েছে সরকারি নীতিমালা। বিজ্ঞাপন মাধ্যম নির্বাচনের ক্ষেত্রে সরকারি সম্প্রচার ও সরকারের নীতিমালা অনুসরণ করা উচিত। তা না হলে বিভিন্ন ধরনের আইনের জটিলতা আমাদেরকে পোহাতে হবে। এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন বিষয় যেগুলো বিবেচনা করে আমরা এখানে আমাদের বিজ্ঞাপন মাধ্যমগুলো আমরা চিহ্নিত করব। আসো এখন আমরা আসি যে বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যমগুলো কি। সংবাদপত্র, সাময়িকী, ডাক মারফত, প্রচারপত্র, বিজ্ঞাপন ফলক, নমুনা, মেলা ও প্রদর্শনী, বেতার ও দূরদর্শন, সিনেমা, স্লাইড, অনলাইন এবং অন্যান্য। প্রথমে যেটা হচ্ছে সংবাদপত্র। আমরা জানি বিজ্ঞাপনের মাধ্যমের মধ্যে খুব প্রচলিত একটি মাধ্যম হচ্ছে সংবাদপত্র। সংবাদপত্র বিভিন্ন ধরনের হয়ে থাকে, দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক, এই সব বিভিন্ন সংবাদপত্রের মধ্যে আমরা আমাদের বিজ্ঞাপনগুলো প্রতিলিপি আকারে অথবা বিভিন্ন ফলক আকারে অথবা বিভিন্ন ধরনের চিত্র আকারে এগুলো দিতে পারি। সংবাদপত্রের মেয়াদ স্বল্প মেয়াদী হয়, এগুলো একটু কখনো কখনো উপেক্ষিত হতে পারে, ঠিক আছে। বর্ণবৈচিত্র্যের সাহায্যে বিজ্ঞাপন প্রতিলিপি আকর্ষণীয় হিসেবে এখানে প্রকাশ করা যায় না। তারপর হচ্ছে সাময়িকী। সাময়িকী দুই ধরনের, একটা হচ্ছে সাধারণ পত্রিকা, আর একটা হচ্ছে ব্যবসা বাণিজ্য এবং শিল্প সংক্রান্ত বিশেষ পত্রিকা। ওই শিল্প সংক্রান্ত যে বিশেষ পত্রিকা, ঠিক আছে, এগুলোর মধ্যে বিভিন্ন ব্যক্তির মধ্যে প্রচারিত করার জন্য এগুলো আমরা দিতে পারি। ভোগ্যপণ্য বা সাধারণ ভোগ্যপণ্য আমাদের দিতে হবে সাধারণ পত্রিকা, আর যেগুলো শিল্প পণ্য এগুলো শিল্প সংক্রান্ত যে পত্রিকা এগুলোতে আমাদের দিতে হবে। তারপর হচ্ছে ডাক মারফত প্রচার। ডাক মাধ্যম হচ্ছে আমরা বিভিন্ন ধরনের দেখা যায় সংবাদপত্র বা সাময়িকীর মাধ্যমে প্রচারিত আবেদন জনসাধারণের কাছে পরোক্ষভাবে পৌঁছায়, কিন্তু ডাক মাধ্যম এগুলো প্রত্যক্ষভাবে আমরা এখানে ব্যক্তিগতভাবে আবেদন করা যায় এবং প্রচারপত্র, পুস্তিকা, কার্ড, পণ্য তালিকা ইত্যাদি হচ্ছে ডাক মারফত লক্ষ লক্ষ খরিদ্দারের কাছে সরাসরি পাঠিয়ে পণ্যের চাহিদা সৃষ্টি করা যায়। যেমন আমাদের যে বিভিন্ন ধরনের বই, খাতা, এগুলোর জন্য আমরা মূলত ডাক মারফতটাকেই বেশি পছন্দ করা হয়। তারপর হচ্ছে প্রচারপত্র বা ইস্তাহার। পণ্যের বিশেষ গুণাগুণ সম্পর্কে বিস্তারিত ছোট বিবরণ ছোট ছোট কাগজে ছাপিয়ে বিভিন্ন জনবহুল স্থানে কিংবা ডাকযোগে জানানো হয়। বিভিন্ন প্রচারপত্র, প্রসপেক্টাস যেটা বলবো, হ্যান্ডবিল বা পোস্টার্স, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন প্রচারপত্র। এর মাধ্যমেও আমরা আমাদের বিজ্ঞাপন মাধ্যম চিহ্নিত করতে পারি। তারপর হচ্ছে বিজ্ঞাপন ফলক। দেখা যাচ্ছে রাস্তার মোড়ে, রেল স্টেশন, মেলা, প্রদর্শনী, সিনেমার প্রবেশদ্বার, যেসব জনবহুল এলাকায় বড় বড় ফলকের মাধ্যমেও আমরা বিজ্ঞাপন দিতে পারি। তারপর হচ্ছে নমুনা, মানে হচ্ছে স্যাম্পল। দ্রব্যের গুণাগুণ সম্পর্কে জনসাধারণের যাতে জানতে পারে সে কারণে ব্যবসায়ীরা বিনামূল্যে নাম অথবা নামমাত্র মূল্যে জনগণের কাছে কিছু নমুনা বিতরণ করে বা বিক্রয় করে, ঠিক আছে, স্যাম্পল হিসেবে। তারপর হচ্ছে মেলা ও প্রদর্শনী। বর্তমানে মেলা এবং প্রদর্শনী বিজ্ঞাপনের একটা স্বীকৃত মাধ্যম। বিভিন্ন মেলায় প্রদর্শনী বা বিভিন্ন শিল্প মেলা হচ্ছে, পণ্য মেলা হচ্ছে, বাণিজ্য মেলা হচ্ছে। বিভিন্ন মেলাগুলোকে বিশেষ বিশেষ পণ্যগুলো বা বিশেষ বিশেষ পণ্যের জন্য কখনো পোশাক মেলা হচ্ছে, কখনো আসবাবপত্রের মেলা হচ্ছে, কখনো বিভিন্ন ধরো ফ্রিজ, টেলিভিশন, ইলেকট্রনিক্স জিনিসের মেলা হচ্ছে। এই বিশেষায়িত মেলাও হয়ে থাকে আসলে এক ধরনের বিজ্ঞাপন। এগুলোর মাধ্যমে প্রচার
প্রচারণা চালানো হয়, জনগণকে আকর্ষণীয় করে তোলা হয়। তারপর হচ্ছে বেতার এবং দূরদর্শন, মানে হচ্ছে টেলিভিশন। বেতার এবং টেলিভিশনের মাধ্যমেও আমাদের দেশে বিজ্ঞাপন প্রচার করা হয়ে থাকে। সিনেমা স্লাইড, এটা দেখা যাচ্ছে বিভিন্ন ছোট ছোট সিনেমা স্লাইড করে বিভিন্ন জায়গায় প্রদর্শিত করা হয়, এতে করে জনসাধারণের দৃষ্টিও আকর্ষণ হয়। অনলাইনেও আমাদের বিভিন্ন, আমরা জানি এটা খুব প্রচলিত, অনলাইন এখন প্রত্যেকের হাতে হাতেই আমাদের স্মার্টফোন আমরা ব্যবহার করি, এর মধ্যেও আমাদের বিভিন্ন ধরনের বিজ্ঞাপনগুলো দেওয়া হয়ে থাকে। আরও রয়েছে লোকবাহিত বিজ্ঞাপন বাক্স, পরিবহন বিজ্ঞাপন, মানে যানবাহনের মধ্যে থাকে, বেলুন মারফত, মনোরম ডায়েরি, ক্যালেন্ডার, দিয়াশলাই বাক্স, সাইনবোর্ড, আকর্ষণীয় প্যাকেট ইত্যাদি উল্লেখযোগ্য জিনিস রয়েছে, যেগুলোকে আমরা বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম হিসেবে আমরা আসলে চিহ্নিত করে থাকি। ধন্যবাদ শিক্ষার্থীরা।